কাছে কি যে কালকে হাসপাতালে গেছে যাই এমনি হাত পায়ে ধরতে তার কাছে তুই আমার মাফ করে দে মা, আমার নখ খারাপ হয়ে গেল তাই আমি তোর সাথে অন্যায় করে ফেলাইছি। হ্যাঁ তা আমি আমার তুই মাফ করে দে, আমি জীবনে কোনোদিন এরকম ভুল কাজ করবো না। তুই আর কি ভুল কাজ করবি? ওটা মরে গেছিল কালকে হাসপাতাল পর্যন্ত তুলতে হয়েছে, তখন জবাই করে দিতে মনে তো আবার নাকি হচ্ছে যে ভুল আর কোনোদিন করবে না। পুকুরে যাবে ভুলের বাদ রাখলো কি আর করবে না মানে আর কি থাকলো? আমার সাথে কথা কম কথা করে কথা না আমরে আমি কিছু আপনি করে গেছে। এটা কবে কতদিন আগে আম্মু? নভেম্বর মাসে আমাদের এখানে পরীক্ষা, আমি 20 দিন বাড়ি ছিলাম। হ্যাঁ ওই যে মাদ্রাসা ছুটি ছিল। হ্যাঁ তারপরে আমি আবার এসেছিলাম হ্যাঁ আমি তারপরে আমি বাড়ি আবার এসেছিলাম এক সপ্তাহ পরে। হ্যাঁ 2 দিনকে এসে পড়েছে রাতে না ভোরের দিকে আমি এসেছিলাম, আমি মাদ্রাসা চলে যাবো দাদুর সাথে তখন ভোরবেলা। হ্যাঁ যে আমাকে আম্মু ডাকে, আমি বলছি আব্বুকে সবসময় ডাকে না ডাকে। হ্যাঁ যে আমি গিয়েছি যে আমি বলেছি কি আব্বু যে আমার আব্বু আমার সাথে দিয়ে বেটো করেছে, আমি তখন আব্বুকে এক কাটে মারিছি আমি ওই ঘরে চলে গিয়েছি। তোমাকে জড়াই ধরছিল? ওই খারাপ কাজও করেছে? আরে শুয়োরের বাচ্চা, আল্লাহ মরণ দেয় না কেন আল্লাহ রে। তো তুমি ওই সময় কাউকে কিছু জানাওনি কেন? তুমি সাথে সাথে কিছু করনি কেন? আমি তারপরে এসে দাদুকে সব বলি, দাদাকে বলিনি, দাদাকে বলবো কি করে, আমি সেটা সাহস হয়নি, লজ্জা করছিল। আমি বুঝতেই পারছি তুমি ছোট মানুষ। তুমি তোমার আম্মুর ফোন নাম্বার ছিল না? আম্মুকে তো জানাতে পারতে। মামা তুমি আবার নিয়ে যাবো? আম্মু তুমি আবার নিয়ে যাও। আল্লাহ কি ক্ষতি হয়ে গেল, আমি কি করবো? আম্মু তুমি কান্দে না, তুমি আল্লাহর ডাকো, আল্লাহ ভরসা, কিছু না কিছু তো হবেই, তুমি কান্দে না মা। আরে আল্লাহ, ওরাম বাপের বাঁচার অধিকার নেই, ওর বাঁচাইতে হবে কি জানি। আমি কয়দিন আগে মাগুরার ঘটনা দেখলাম, এখন আমার বাড়ির মধ্যে এই ঘটনা। আল্লাহ এই কি একদিনই আম্মু না আরো অন্য কোনো দিন? ওই একদিনই করেছে, তারপরে শুধু আমাকে বলে যে তোর মেয়ে ফেলবো, তোর বিষ খাই মেয়ে ফেলবো, আমি তোর পাড়া দিনে ফেলবো আমি। আচ্ছা আম্মু তুমি এখন কি চাও বললো? তুমি কি বিচার চাও? তুমি কিছু করতে চাও? হ্যাঁ ও তো মেয়ে ফেলে তো আমার শান্তি লাগে, কিন্তু পাড়ার একটা সম্মান আছে না আমার, যদি এখন সব জেনে যায় যে বাপ মেয়ে ফেলে এরকম করেছে, সে বাপ হয়ে এরকম কাজ করলো, এটার কি করে সমাধান করি? ওর তো ফাঁসি হওয়া উচিত। ওর তো তুমি ওর বিচার চাবা, তুমি পুলিশের কাছে যাবা, তুমি জবানবন্দি দিবা, তুমি ভয় পাবা না? ওই বাপের আমার কি হবে? আমি বাইসে থেকেই জাহান্নামে রয়েছি, আমি মরে গেলেও আল্লাহ আমার শাস্তি দেবে। তোমার তো দেবে না, দেবে ও তার দেবে, কারণ তোমার তো দোষ ছিল না। তাহলে তুমি কি তার বিচার চাও না? সে একসাথে কয়টা জীবন ধ্বংস করলো, একসাথে কয়টা? আসলে আমার জীবন সেটা তোমার নিজের, আমি তোমার আব্বু হিসেবে ভালোবাসছি, আমি তুমি কি করেছো আমার সাথে বললো? এটা কি করে করতে পারলো? এটা ও বিয়ে করলে এক কথা করে সেটা ইয়া ছিল, সে নিজের মেয়ে। সে আর মানুষ নেই, সে পুরোটাই অমানুষ, তার কাছে সবাই অনিরাপদ। সে তোমার সাথে এই করেছে, তোমার আগে একটা ভাই বোন যাই হয়তো তোমার মার গর্ভের থেকে তাদের মাইরে ফেলা হয়েছে, এটা তুমি জানো কিনা জানি না। এখন তোমার একটা ভাই হয়েছে, তুমি, তোমার বোন, তোমার ভাই, তোমার মা, কেউ নিরাপদ না, ও যাত্রার মেরে ফেলবে। আর তার হাড়ি নাড়ি আমাকে শুধু বলে তোর মেয়ে ফেলবো। হ্যাঁ তার ধরে দেবো যে তোর মেয়ে ফেলবো। শুনেছি। আর তার কাছে এই যে সব থেকে গভীর যে খবরটা, এটা বের হয়ে গেল, তুমি সবাইকে জানাই দিলে, আর বাদ থাকলো কি? এবার সে কিন্তু উল্টো পাল্টা এবার কিছু করার চিন্তা করবে। তার মাথার ভিতর কোনো অফিসের কাজ এটা ওটা কিছুই নেই, শুধু নাম মাত্র জাতি আছে তাই যাচ্ছে, মাথার ভিতরে অন্য কিছু ঘটছে। আম্মু তোমার সাবধান, তোমাদের রাত্রিবেলা ক্ষতি করতে পারে, তো তোমার আম্মুরও ক্ষতি করতে পারে। আমি কালকে আসতেছি দেখি, আমি কালকে সকালে আসবো, তোমার নানিকে নিয়ে আসবো। তোমার দাদু কি করছে? তুমি তোমার দাদুর গলা টিপে ধরতে পারছো না?
হ্যাঁ, যে আমার এই ক্ষতিপূরণ কি? মার মেরেছে আব্বুকে, দাদু তো আব্বুর কি মার মেরেছে, আমার দাদার সামনে তো আব্বু আসছেই না, আদালত তো দেখতেই পাচ্ছেন। তো সেটা তো ঠিক আছে মা, সেটা তো ঠিক আছে, মাইরেছে এটা ঠিক আছে, খারাপ লাগতেছে, আমি তো ওটা জবাই করে দেবো, আমারও তো খারাপ লাগতেছে, কিন্তু তোমার বিচার কি, তোমার সমাধানটা কি? এইভাবে ঢাকা চাপা দামা চাপা দিয়ে এইভাবে চুপচাপ বাড়ি বসে থাকবা, দিলে চাপা দিলে পাঁচজনে না শুনলো, কিন্তু নিজেরে কয়দিন ঠিক রাখবা? এবার নিজের বাপ যেগুলো পত্র পত্রিকায়। হ্যাঁ মো, ও তোমার মেয়ে তোমার জেলের ভাত খাওয়া, ও তোমার মেয়ে তুমি পুলিশের কাছে আমার জেলের ভাত খাওয়া, কিন্তু আমি যে একটা নরম মানুষ, আমি ঠিক আছে চাইবো একা। তুমি 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 কি চাও বলো? তুমি কি তোমার কিভাবে সাহায্য করতে পারি বলো? তুমি আমাদের সাথে থাকবা? তুমি চাও যে ওরে শাস্তি দিই? তুমি যাবা আমাদের সাথে পুলিশের কাছে? তুমি বলতে পারবা সবকিছু? আচ্ছা দেখি কি করতে পারি। আম্মা যেরকম বিচার করে আমি কার কাছে থাকবো বললো, আমি যেরকম কার বিচার করি আমি কার কাছে থাকবো? আল্লাহ, তুমি একটা কঠিন প্রশ্ন করে দিলে, আমি এখন কি উত্তর দেবো? তোমার আমি কোনে রাখবো, কার কাছে থাকবা? আল্লাহ রে, তো ওই বাপ ওই বাপ নিয়েও বা তুমি কি করে থাকবা? ওই একদিনই ইয়ে করেছে, আর একদিন যে তোমার কাছে আসবে না তার গ্যারান্টি আছে? ওই বাপও তো এখন ভয়ঙ্কর, ওই বাপও তো এখন ভয়ঙ্কর, ও তো মানুষ নেই, কুকুর হয়ে গেছে। তোমার দাদা দাদি নাই? দাদা দাদি কি একসাথে দুনিয়াতে হারাবে? কেউ না কেউ তো একজন থাকবে, তার ভিতরে তো তুমি বড় হবা। কেউ কারো রাখুন না, বুঝেছে দুনিয়ায় সবাই সবাই হয়। আল্লাহ রে, বিচার করি তার ছেড়ে আমি এমন করিয়ে করি, আমাকে রাখবে? কি হয়েছে? তার ছেড়ে আমি এখন বিচার করি, যে যেমন পুলিশের কাছে বলি আমার দেখবে, তারা আমার খাওয়াবে, কিছু তো পারবে না। আল্লাহ রে, কোন প্রশ্নের মধ্যে পড়ে গেলাম? কথাগুলো তো খারাপ না, ঠিকই তো করছো। আমার মেয়ে কথা বলতে পারতেছে না, ও কালকে রাত্রিবেলা হাসপাতালে গেছে, ওর কষ্ট হচ্ছে, সিলাইন দিয়ে তো থাকতে পারছে না, ওর দাদির পেয়েছে দিলে কয়েছে কি মরার পর দেখে নিলি কি করতে পারলি, ওর দাদি সবকিছু জানে, সত্ত্বেও ওদের কোনো কথা ইয়ে দেয় না। আর এখন ওই কি প্রতিবাদ করতে চাচ্ছে, মনে কর প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে তোর পাশে যে দাঁড়াবে, সেখানে দাঁড়ায় প্রতিবাদ করে দিলে এবার তোর জীবনটা কাটাবে কি করে থাকতে পারে। এখন পুতনি তাদের হবে না, সন্তান তাদের হবে, সন্তানের পেছনে যখন দুটো দাঁড়াবে পুতনি তখন তাদের হবে। তবে যাদের তুই করতেছিস, যাদের জন্য করতেছিস তুই তাদের পেছনে ধর। কথা তো সত্যি লেবু, কথা তো সত্যি, এখন ওর দায়িত্ব আমাকে নিতে হবে, তাহলে এখন কোন দিক যাবো? আবার ওর যদি হচ্ছে যে এখন হচ্ছে যে এখানে ওর মান সম্মানটাও যদি নষ্ট করে খেয়ে চলে যায়, তাহলে ও তো ওকে বাঁচতে পারবে না, তাহলে এবার কি করবো? তাহলে তো যাইবে তো ছাইলেও দিতে পারবো না। এখন আমি যদি আনির মুখ তাকাই, যদি এখন যদি আমি তোর নিয়ে চলে আসি, ও ওর ওই বাপের সামনে থাকবে, ওর বাপের কাছে থাকবে, তাহলে ওর বাপের একটা ওর বাপের সামনে থাকতেই পারবো না, আমি মরে যাবো, আবার আমি মরে যাবো। মরে তো যাবে। আচ্ছা শোনো, তোমার মেয়ে এই জন্যই তোমার কইতো, এই দিনকে তোমার বুঝাই দিলে, হ্যাঁ এই সবকিছু দিয়ে, নাহলে এই জন্যই তোমার কইতো যে আম্মু তুমি চলে গেলে আমি পাঁচ চলে যাবো, নাহলে আমি মরে যাবো। কেন যে কইতো না, কেন যে কইতো আজ আমি ক্লিয়ার বুঝলাম, এইগুলো সব শোনার পরে, ও হাসপাতালে যাওয়ার পরে আমি জানার পরে। শোন, আমার সাথে অত্যাচারটা বিয়ে ধরেই করে, বিয়ে ধরে আমার সাথে অত্যাচার করে, এরা সুযোগটা ধরেছে, আবার কয়েছে আল্লাহ জন্য তোর আম্মুর সাথে আমি ভালোভাবে সংসার করবো যদি ওর মনের আশা পূরণ করে, বুঝলি? আরে শুয়োরের বাচ্চা, তাই মেয়ে এখন আমার সাথে অত্যাচার দেখে দেখে মায়ের বোনে তারা সহ্য করতে পারছিস না, তার চিঠি লিখেছে আমার আম্মুর মতন আম্মু আর দুনিয়ায় একজনও হয় না। আমি পড়েছি। হ্যাঁ, সেই আম্মুর সাথে তুমি এই করতে চাও, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করিস আমার আম্মুর নিয়ে সংসার করবে বলে, সেইটা করেও তুমি হচ্ছে যে আমার আম্মুর সাথে এরকম করতেছ। তাই আজকে আমার মরার জন্য, আমি যদি মরে যাই তা আমার জন্য দায়ী হলে তুমি থাকবা, আমার আম্মু যদি চলে যায় তাহলে তার আমি বাঁচতে হইল, তাহলে এবার কি করবো ক? তো তার ছেড়ে দেবো? আমার জীবন যাবে, ওর তো তুই ছাড়বি না, কিন্তু ওর যদি তুই ধরিস তাহলে এবার ওই তোর মেয়ের চিন্তা কর, এবার ওই তোর মেয়ে কি হবে সে তো নিজেই কথা, আমি কি করবো? আমার যদি থাকতো সেরকম, আমি যদি হতাম কাছে করতে তাহলে তো নিয়েই চলে যেতাম, নিয়ে যাই আমি স্কুলে ভর্তি করে দিতাম, দেখে শুনে বিয়ে দিয়ে দিতাম।
সবই তো ঠিক আছে, এখন ওই মেয়ে নিয়ে তুই আমার টাকা পয়সা কি দেখেন, আমার বাপের দেখে আমি নিয়ে যে রাখো না এরা পাঠাবে আমাদের সাথে, মজলিসে করেছে মেয়ে দুটো পাঠাবো না, পাঠাবে আমাদের সাথে। আমরা তো গরিব মানুষ, নাহলে তো ওই মেয়ের দায়িত্ব নিতে পারতাম। আমি তো সেটাই তো, আমি তো বাঁচতে নেই না কোন দিকে আর এত ভালো মেয়ে ওই ঘরে দিলে আল্লাহ, আরে সুরের বাচ্চা রে, করলে কি? আমি সবসময় তোমার পাঠাম না যে আমার রানীর মধ্যে তো ওর বউ খোঁজে, আমার রানীর সাথে তো ও বউ খোঁজে। এখন এই জায়গাটাই নাটক শুরু হয়ে যাচ্ছে, আমি যা দেখতেছি। এখন তার যদি প্রাপ্য বিচার করা লাগে, তাহলে এবার দাদা দাদি ঠেঙাবে আছে তোর মেয়ের, হ্যাঁ, যে তোর আমরা চাইনি এনে রাখবো না, করবো না। তারা ধামাচাপা দিয়ে যাতে তারা তারা ধামাচাপা দিয়ে তাদের যাতে পরবর্তীতে বিয়ে টিয়ে দিয়ে পার করে দেওয়া যায়, হ্যাঁ, লোকে যাতে না জানে, হ্যাঁ, এইভাবে ইটি করে আর খাওয়াই পড়াই নিয়ে দাদা দাদি প্ল্যান করে কাছের রাখবে, ইয়ে করবে। তা কতদিন বাসটা আবার হবে না? হ্যাঁ, ওই ওই দায়ে দি ওই চাষি ওই মাইজেটার বউ, তার সাথে ঠোকামুখা বাদলে সে কয়ে দেবে না, হ্যাঁ, বাসটা আবার হবে না কতদিন? ওই তোর ওই মেয়ে বাঁচবে না রে। আজকে ভালো কথা কথা কাল তো আসে লাগলি করে খেয়ে দেন তোর বাচ্চারা এই করিল ও কোন কোন তালা করতে বসে তো গোপনে চুপ করে কয়ে ফেলছে, তার কোনো ঠিক আছে? ওই মেয়ে বাঁচবে না রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সমস্ত কাহিনী তো মনে করো যে বাচ্চা ছাড়া আগে ওড়ে, আমার মেয়েটা যদি আমার সাথে গোপনে ও কইতো এরকম কিছু, তাহলেও আজকে এতখানি বাঁচতে হইতো না। আরে অন্য কেউ যদি এরকম করতো না, তাহলে তাই মরে যেতে ইচ্ছা করে, আর সেই জায়গা নিজের বাপ, তাহলে ও মরে যেতে ইচ্ছা করবে না, এটা তো স্বাভাবিক। তাও তো তোর বাপের সামনে পতাকায় ধরে ফেরে সেটাও তো ভালো, মানে ছোট বলে করে, ছোট বলে মানে কি, ও খুবই ভদ্র আর খুবই ইসির মেয়ে, এই জন্যই আছে তার দিকে বুঝতে এবারে ওই করে। অন্য মেয়েরা হলে আছে রাগি মাগি কইরে ই করে, হ্যাঁ, আমাদেরও বুঝতে দিনি নভেম্বর মাসের কথা, আর আজ আছে মার্চ মাস, আমাদেরও বুঝতে দিনি। আজকে আর কাহিনী শুনতেছ না, আজকে আপনার দেখতেছে না প্রতিদিন মোবাইলে দেখে দেখে ওর ভিতরে মানে ধরো জাগ্রত হয়ে গেছে, এটা সহ্য করতে পারছে না, মানতে পারছে না। হাসির সাথে যা করলো দিল ভাই। আচ্ছা রাখো, আমার ফোন বন্ধ হয়ে যাবে না, আমি পরে বার কথা কবেন। হ্যাঁ।